आप तमाम दर्शकों का न्यूज टुडे इंडिया में स्वागत है, खैर मकदम है। मैं मोहम्मद शहजादे इस वक्त मौजूद हूँ सिलीगुड़ी के दाता मलंग शाह बाबा के मजार पर, और आपके सामने जो शख्सियत अभी मौजूद है मौलाना बाकी बिल्ला मुल्ला साहब, जो ऑल इंडिया इमाम एसोसिएशन के प्रेसिडेंट है। आइए इनसे कुछ सवालात के जवाब हासिल करने की कोशिश करते हैं। सर, आपका सबसे पहले हम सिलीगुड़ी पर आमद पर खैर मकदम करते हैं। आप यहाँ पर, आपकी यहाँ आने की वजूहात क्या है? আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরবঙ্গে আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের নর্থ বেঙ্গল জোন, বিশেষ করে আমাদের শিলিগুড়ি দাতা মালং শাহ রহমতুল্লাহ আলাইহি এই দরবারের আমাদের যিনি মুখ্য নির্দেশক জনাব হযরত মাওলানা নাজির আলম শাহের ব্যবস্থাপনায় আমরা যে ত্রাণ বিতরণ করতে চলেছি আগামী 11-10-2025 তারিখে, সেই জন্যই মূলত আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়িতে এসেছি। ऑल इंडिया इमाम एसोसिएशन के कयाम का मकसद और मिशन क्या है? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষের সবথেকে বড় ইমাম সংগঠন। যে ইমাম সংগঠনে লক্ষাধিক ইমাম মুয়াজ্জিন তারা যুক্ত আছেন, এবং বিশেষ করে আমাদের ইমামদের বিভিন্ন সুবিধা অসুবিধা, মুয়াজ্জিনদের সুবিধা অসুবিধা, সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি, এবং আমাদের আগামী দিনে ইমামদেরকে নিয়ে আরো কিভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই আমাদের মূল মিশন। सर, आप इस तंजीम के सदर कैसे बने और इस सफर में आपको किन मुश्किलात का सामना करना पड़ा? দেখুন, সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন অত্যন্ত দায়িত্বভাবে সমগ্র মুসলিম উম্মাহকে কিভাবে সঠিক পথের দিশা দেওয়া যায় এই জন্য আমরা কাজ করে থাকি। আর আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সর্বক্ষণ মানুষের পাশে, বিভিন্ন সুবিধা অসুবিধায় আমরা থাকি, এবং আমরা মানুষের সবসময় ভালো চাই। মানুষের কি করলে মানুষ ভালো থাকবে এবং কি করলে সঠিকভাবে মানুষকে দিশা দেওয়া যাবে, এটাই আমাদের মূল কাজ। सर, आज के इम्मा इकराम और खुतबा के लिए सबसे बड़ी जिम्मेदारी आपके नजदीक क्या है? দেখুন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ইমামদেরকে বলি যে বর্তমান প্রেক্ষাপটে সারা ভারতবর্ষে আমরা শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, মানুষের ভালো হোক, এবং এখানে আমরা যুব সমাজকে সঠিক দিশা, বিশেষ করে শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করা যাতে যায়, এই ব্যাপারে ইমামদেরকে আমরা নির্দেশ দিয়ে থাকি যে তারা যেন খুতবার মাধ্যমে আমাদের কমকে তারা এই ডাইরেকশন নির্দেশ তারা দিক। এটা আমরা বারংবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ইমামদেরকে বলি। सर, मसाजिद और इम्मा के किरदार को आप समाज की इस्लाह में किस तरह देखते हैं? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আমরা ইমামদের মাধ্যমে, যেমন আমরা এই এখন আমাদের এসআইআর হবে, এই এসআইআর আপনারা জানেন, এসআইআর নিয়ে কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করছি, এবং আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা মানুষদেরকে সঠিকভাবে এসআইআর কি কাগজ লাগবে তারা যাতে ভয় না পায়, এই জন্য আমরা বিশেষ কিছু কিছু জায়গায় আমরা ক্যাম্প করছি, এবং সেখান থেকে মানুষদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আগামী দিনেও আমরা সর্বক্ষণ মানুষের সাথে আছি এবং থাকতে চাই। सर, नौजवान नस्ल को दीन से जोड़ने के लिए क्या अमली इक़दामात जरूरी समझते हैं? আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলবো যে যুব সমাজকে সঠিক রাস্তায় নিয়ে আসতে গেলে তাদের দরকার সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুব সমাজকে আমরা বিশেষভাবে আহ্বান করব যে তারা এই যে মাদক আসক্ত হয়ে পড়ে বা বিভিন্ন রকম মোবাইল গেমের মাধ্যমে তারা আসক্ত হয়ে পড়ছে, তার স্কুল ছুট হচ্ছে, তাদেরকে অনুরোধ করব তারা মূল স্রোতে ফিরে আসুক, তারা স্কুলে যাক, তারা পড়াশুনো করুক, তারা বিভিন্ন কাজে তারা ঢুকে যাক, বিভিন্ন সেক্টরে তারা মানে প্রতিনিধিত্ব করুক। এটা আমরা তাদের কাছে এই বার্তা আমরা রাখবো।
सर आपकी तंजीम ने दीन और दुनियावी तालीम को साथ लाने के लिए क्या कर रही है? ইমামদের মাধ্যমে আমরা বিভিন্ন মক্তবে আমাদের যে যুব সমাজকে আমরা যেমন ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা কিভাবে চললে তার ভালো হবে, কিভাবে চললে তার খারাপ হতে পারে, এটা আমরা ইমামদের মাধ্যমে আমরা যুব সমাজ এবং আগামীর ভবিষ্যৎ আমাদের ইয়াং জেনারেশনকে আমরা দিয়ে থাকি। सर मसाजिद के इमाम लोग गरीबों और बेरोजगारी की मदद करने के लिए क्या कर रहे हैं? এটা क्या कर सकते हैं? এটাই আপনি জানেন যে ইমাম অ্যাসোসিয়েশনের এটা ইম্পর্টেন্ট রোল নেই, তবুও আমরা যুব সমাজকে যাতে তারা সঠিকভাবে এগিয়ে যেতে পারে এবং তারা যাতে তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে তাদের জন্য আমরা এতটুকু বলতে পারি যে তারা পড়াশুনো করুক এবং তারা বিভিন্ন কাজে তারা জুড়ে যাক, তাহলে কি হবে তাদের সংসারটা ভালোভাবে চলবে এবং তারা আগামী দিনে নিজেদের দক্ষতার পরিচয়টাকে দিয়ে সমাজের মূল স্রোতে তারা এগিয়ে থাকবে। सर मीडिया में जो इस्लाम और मुसलमान के बारे में जो गलत बातें हो रही है उसे खत्म करने के लिए क्या कदम उठाना चाहिए? এর জন্য দরকার হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে অনেক সাংবাদিক দরকার, অনেক মিডিয়া দরকার। আমরা বারংবার বলি আমাদের মুসলিম সম্প্রদায়কে সমাজের মূল স্রোত থেকে দূরে রাখার জন্য কিছু গদি মিডিয়া আছে, তারা বারংবার মুসলিমদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে মুসলিমদেরকে তারা দোষারোপ করে। আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে আমাদের বেশি বেশি করে আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই জেনারেশন এবং আমাদের কমিউনিটির মধ্যে অনেক ছেলে মেয়ে তারা উঠে আসুক, তারা সঠিক সংবাদ পরিবেশন করুক এবং মিডিয়া দরকার আমাদের। কারণ আপনি জানেন যে মিথ্যা সংবাদ পরিবেশন করে, আমরা জানি যে মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তো সেখানে মিথ্যা খবর পরিবেশন করে মুসলিমদেরকে বদনাম করার একটা চক্রান্ত, এই কনস্পিরেসি সবসময় চলতে থাকে। তাই আমি আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমাদের বেশি বেশি মিডিয়ায় আসা দরকার এবং এই সঠিক যদি আমাদের সম্প্রদায়ের মধ্য থেকে ভালো মিডিয়া যদি উঠে আসে, এটা অনেকটা এই আশানটা কমবে বলে আমি মনে করছি।